السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই জবান ছেড়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين
সেই মহামণি রব্বুল আলামিনের দরবারে, যে মহামণি রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে পবিত্র জুমআর দিনে সালাতুল জুমআ আদায় করার জন্য, আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য আপনাকে আমাকে যাচাই বাছাই করে মুহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা দুনিয়াতে বিভিন্ন প্রকার অশ্লীল কাজ থেকে ফিরায় রেখে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করে, শারীরিক মানসিক সুস্থতার নিয়ামত দান করে। যে মহামণি রব্বুল আলামিন পৃথিবীর জমিনে শ্রেষ্ঠতম ঘর, জান্নাতি ঘরে জান্নাতি মেহমান হয়ে আসা এবং বসা, সেই সময় আমি অতমের মুখ থেকে আল্লাহর কোরআন থেকে কিছু কথা শুনবার এবং বলবার যে মহামণি রব্বুল আলামিন তৌফিক দান করলেন। আসুন সেই মহান রবের দরবারে শেষ দরবারত চিত্তে শরীরের অলসতা দূর করে, কার পূর্ণতা দূর করে, হৃদয়ের সব টুকুন আবেগ ভালোবাসা উজাড় করে দিন। উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সত্যের কান্ডারি মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন শাফিউল মুজনিবিন হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সরকার মদিনা দুলালে আমিনা মরুর দুলাল মামিনার নয়নের পুতুল। কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী, যিনি ছিলেন সমাজের সভাপতি, মদিনার রাষ্ট্রপতি, যিনি করেছিলেন মসজিদের নববীতে ইমামতি, নিজ হাতে তলোয়ার নিয়ে ইসলাম রক্ষার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করে দেওয়ার জন্য একটি নয় দুটি নয় 27টি যুদ্ধের করেছিলেন সেনাপতি। কাঙ্ক্ষিত বঞ্চিত মানবতার নবী, যার আগমনে আয়ামে জাহিলিয়াত নামক অন্ধকার দূরীভূত হলো, আমরা পেলাম আলোকিত সমাজ। পথ হারা মানুষেরা পেল পথের দিশা, অধিকার হারা মানুষেরা পেল ন্যায্য অধিকার, নারীরা পেল সমাজে সম্মান এবং মর্যাদা। তিনি আর কেহ নন, প্রত্যেকটা মুসলমানের পরিধান টুকরা বিশ্বনবী, আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন, আমরা একটি বিষয়ের উপর ধারাবাহিকভাবে কোরআন এবং সুন্নাহ থেকে দলিল ভিত্তিক আলোচনা শুনে আসতেছি। সেই বিষয়টা ছিল, সকলের জানা আছে যে সকল কারণে মানুষ কোথায় যাবে? সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে যে সকল কারণে মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। মূলত আমরা জানতে পেরেছি মোট কয়টি কারণে জাহান্নামে যাবে? 40টি কারণে। মাশাআল্লাহ, আপনাদের মনে আছে। তার মধ্যে আমরা গত জুমায় 37 নম্বর পর্যন্ত আলোচনা করেছি। বাকি আছে আর মাত্র কয়টি? সবাই বলে বাকি আছে আর মাত্র কয়টি? 3টি। আসুন যে 40টি কারণে মানুষ জাহান্নামে যাবে, আমরা সংক্ষিপ্ত আকারে বলে দীর্ঘদিন থেকে 37 নম্বর পর্যন্ত এসেছি, আর মাত্র 3টা আছে। ইনশাআল্লাহ আমি আজকের জুমায় বাকি 3টা বলার চেষ্টা করব, যেহেতু সামনে আমাদের রমজান থাক, সমস্যা নেই। তারপর আমাদের আলোচনার বাস্তবতা, সমসাময়িক প্রেক্ষাপট সামনে যা আসবে তাই নিয়ে আমাদের কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানতে পেরেছি মোট 40টি কারণে মানুষ জাহান্নামে যাবে। 37 নম্বর পর্যন্ত আলোচনা করেছি। আসুন আজকে আমরা 38 নম্বর কারণ জেনে নেব। জাহান্নামে যাওয়ার 38 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো বেশি বেশি করে মিথ্যা কথা বলা। কি কথা বলা? সবাই বলে কি কথা বলা? মিথ্যা কথা বলা। মিথ্যা আমাদের সমাজে আছে না নাই? আপনি আমি মিথ্যা বলি কি বলি না? বলি। এখন এই মিথ্যা কথা যারা বলবে, বলতে মিথ্যা কথা বলতে বলতে অধিক হারে তারা মিথ্যা কথা
খায়, এই মানুষগুলোকে তেমন একটা মিথ্যার আশ্রয় নেয় না। আমাদের সমাজে মিথ্যার আশ্রয় বেশি নেয় যারা নিজের স্বার্থকে হাসিল করার জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, নিজের চেয়ার টিকিয়ে রাখার জন্য, নিজের আধিপত্য বিস্তার করার জন্য এই সমস্ত মানুষগুলো মিথ্যার আশ্রয় নেয়। মিথ্যার আশ্রয় নিয়ে তারা মিথ্যা কথা মানুষের সামনে বলে, জনগণকে মিথ্যা কথা বলে, ধোঁকা দেয়, কথা বলে, ঠিক না ঠিক। শুধু এখানেই খাদ্য নয়, যখন নির্বাচন আসে আমাদের সমাজে দেখবেন যে কোনো দল, আমি কোন দলের নাম মেনশন করছি না, যে কোনো দল নেতা কর্মী দেখবেন আপনাকে আমাকে কত দেয়, আপনাকে আমাকে কত কিছু প্রতিশ্রুতি দেয়। আমি ক্ষমতায় গেলে, আমি চেয়ারে গেলে, আমি নির্বাচিত হলে এই করব, সেই করব, হ্যান করব, ত্যাগ করব, মানে এমন কোনো বাজেট নাই, এমন কোনো সাবজেক্ট নাই ওই ব্যক্তিরা আপনাকে আমাকে আশ্বাস দেয় না। কিন্তু বাস্তবতা সম্পূর্ণই ভিন্ন। যখন এই ক্ষমতায় চলে যায় তখন এই নেতার রূপ চেহারা পাল্টে যায়। কথা বলে ঠিক না ঠিক? দেখবেন এরা নির্বাচন আসলে মাথায় টুপি পরে, গায়ে পাঞ্জাবি পরে, হাতের মধ্যে তসবি নেয়, মাথার মধ্যে পট্টি ওঠে, তাহাজ্জুদের গল্প শোনায়, কোরআন তেলাওয়াতের গল্প শোনায়। আর পক্ষান্তরে দেখা যায় এই মানুষগুলো যারা সারাটা বছর মাদ্রাসার লাইনে লেখাপড়া করলো, মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় চাকরি করে, মসজিদের মসজিদি করে, যারা সারাটা বছর মাদ্রাসার লাইনে বারান্দায় পড়ে মাদ্রাসার ডাল পানি খায় মানুষ হয়, কোরআন হাদিসের A to Z পর্যন্ত পড়ে, তারা যখন কথা বলে এই মানুষগুলোকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। আর যারা 5 বছর পর শুধুমাত্র টুপি পরে, পাঞ্জাবি পরে, হাতে তসবি নেয়, মাথায় পট্টি পরে, এরাই আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আসলে আমরা ধর্ম ব্যবসায়ী নই, আসল ধর্ম ব্যবসায়ী হলো ওরা। ওরা বলে ঠিক না নাকি? এই মানুষগুলো মিথ্যা প্রতিশ্রুতি কি দেয়? সামনে ধরে আসবে, আপনাকে দেখা মাত্র আমি কোনোদিন সালাম দেয় নাই, আসতেছে একটু পরে আত্মীয় কারণ আছে, অহংকার করে নেবে, আলোচনা করবো একটু পরে, বুঝতে পারবেন। এই মানুষগুলো দেখবেন সাধারণ দিন খেলা মানুষ, কুলি ঝুলি, অটোওয়ালা, ভ্যানওয়ালা, এখন গরিব অসহায় মানুষগুলোকে কখনো সালাম দেয় না। কিন্তু যখন এই নির্বাচন আসে মানুষগুলো দেখবেন দল মত নির্বিশেষে সবাইকে সালাম দেয়, বুকে টেনে নেয়, কোলাকুলি করে, কথা বলে ঠিক না ঠিক? আছে না নাই? এই জন্য একজন কবি সুন্দর করে এই সমস্ত মানুষগুলো সম্পর্কে, যারা মিথ্যা কথা বলে, মানুষদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, তাদের সম্পর্কে সুন্দর করে একটা কবিতা রচনা, সঙ্গীত রচনা করেছেন। বলবো নি আপনার? নেতায় দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাশে দেয় রে সালাম হাত দুখানি তুলিয়া। কথা বলে, নেতায় দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাশে দেয় রে সালাম হাত দুখানি তুলিয়া। এইটা করুন সেইটা করুন, এইটা করুন সেইটা করুন, দেয় কত সান্ত্বনা। আসলে সব একটু যায় হটামি আর বাহানা, আসলে সব একটু যায় হটামি আর বাহানা। কথা বলে ঠিক না ঠিক? এই জনতার ভোট পাইয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে ক্ষয়। ভোটের আগে নেতা বাড়ি বাড়ি, ঘরে ঘরে দৌড়ায়, কিন্তু নেতা যখন আমার আপনার ভোট পাইয়া নির্বাচিত হয়, ও ধরা পাইতে গেলে জুতার তলা ক্ষয় হয়ে যায়। কথা বলে ঠিক না ঠিক? নেতায় দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাইছে দেয় রে সালাম হাত দুখানি তুলিয়া। এইটা করুন সেইটা করুন, দেয় কত সান্ত্বনা। আসলে সব একটু যায় হটামি আর বাহানা। এই জন্য তার ভোট পাইয়া নেতার যখন আসে জয়, তখন নেতা পাইতে দেখা জুতার তলা হয় রে ক্ষয়। সিগনেচারের জন্য লাগে, সিগনেচারের জন্য লাগে লাখ টাকা নজরানা। একটা ফাইল করাবেন, নেতা কলম ঘুরায় না, এইটা সারা আছে না নাই? আছে। এরা আবার বলে আমরা গরিব দুঃখীর সেবা করবো, অথচ গরিব দুঃখীর নামে সরকার থেকে যে বাজেট গুলো আসে, এরাই চুষে বুঝে নিজের বাজেট করে খায়। বরাবর ঠিক না ঠিক? আমি এই কথা কেন বলতেছি? আল্লাহ বলতেছে মিথ্যা কথা বলা, আর মিথ্যা কথা বলা সবার বড় বেশি নেতা কর্মীদের মাঝে, নেতাদের মাঝে, যারা সমাজের বড় বড় নেতা। আল্লাহ তাআলা বলে ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন মিথ্যাবাদীদের জন্য রয়েছে ধ্বংস এবং দুঃসংবাদ। এবার বলেন তো, আল্লাহ তাআলা যদি কপালে জান্নাত দেয়, এটা আপনার আমার জন্য সুসংবাদ না দুঃসংবাদ? কথা বলেন না কেন? সুসংবাদ না দুঃসংবাদ? সুসংবাদ। আর যদি কপালে জাহান্নাম হয়, এটা সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ। আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন। আল্লাহ বক্তব্য সূরা তুর বের করে দেখবেন 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন, কিয়ামতের ময়দানে মিথ্যাবাদীদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে দুঃসংবাদ এবং তাদের জন্য রয়েছে ধ্বংস। এবার বলেন কিয়ামতের ময়দানে যারা
আমার কথা বলেন না, এটা ধ্বংস না সফলকাম? ধ্বংস। আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে যারা হবে জাহান্নামী এরা হবে ধ্বংস, আর যারা হবে জান্নাতি এরা হবে সফলকাম, এরা হবে বিজয়ী। আল্লাহু আকবার। তাহলে জাহান্নামে যাওয়ার 38 নম্বর কারণ মিথ্যা কথা বলা। এই মিথ্যা কথা আবার বেড়ে গেছে। আমার দিকে তাকান, বাস্তবের সাথে কথা বলি। আমি একটা কথা বারবার বলি না, বাস্তবের সাথে মিলিয়ে কোরআন হাদিসের সাথে মিলিয়ে কথা বলার চেষ্টা করি। বর্তমান মিথ্যা কথা এমন পর্যায়ে বেড়ে গেছে, আল্লাহ বলতেছেন জাহান্নামে যাওয়ার 38 নম্বর কারণ হলো মিথ্যা কথা বলা। আর বর্তমান জাহান্নামে যাওয়ার কারণ মিথ্যা কথা বলা, আর মিথ্যা কথা বেড়ে যাওয়ার 1 নম্বর হলো মিস্টার মোবাইল। অনেকে বললেন না ঠিক, মনে হয় এদের সন্দেহ আছে। কথা বলেন, সন্দেহ আছে? আমি বাস্তবের সাথে মিলিয়ে দিচ্ছি। এই মোবাইল ফোন আসার আগে মানুষ এত মিথ্যা কথা বলতো না যতটা মিথ্যা কথা বর্তমান মোবাইল আসার পর হয়ে গেছে। কিরকম হয়ে গেছে? এখন যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়ে গেছে, ডিজিটাল যুগ। এখন আপনি মিনিটের মধ্যে ভিডিও ফোন, অডিও ফোন মুঠো করে কথা বলতে পারেন। কোথায় আছেন ভাই? হ্যালো কোথায়? আমার বললাম আপনি করে ধরে ফোন দিয়েছেন বেচারাকে, ভাই হ্যালো ভাই আপনি কোথায়? এই সলিমতি ফোনটা রিসিভ করে, ভাই ও যদি আছে হলো ফরিদপুরে, ফোন দিয়ে কয় ভাই আমি তো আছি রংপুরে। কথা বলেন, আছে কোথায়? কথা বলেন একটু, আছে কোথায়? ফরিদপুরে। কিন্তু মোবাইলে বললো কোথায়? রংপুরে। আছে বাপ্পার হলো রংপুরে, কথা বলা হলো দুর্গাপুরে। এমন আছে না নাই? এই মোবাইল আসার পরে দেখবেন আপনাকে, ভাই আমি খুঁজতেছি কোথায় আছেন, আসেন। ভাই আমি এই যে আসতেছি, আর মাত্র 2 মিনিট আপনার সামনে আমি। অথচ বেচারা এখনো বাড়িতে কেমন প্যান্ট শার্ট পরে। কথা বলেন, আছে না? তাহলে এই মোবাইল আসার পরে মিথ্যা কথার প্রচলনটা আরো বেশি গেছে, বেড়ে গেছে। এখন যুবক যুবতী, মুরব্বী যারা, যুবক যারা ইয়ং জেনারেশন যারা নববিবাহ করছে, এরা তখন থেকে প্রেম প্রীতি করতে চায়, অবৈধ সম্পর্ক করতে চায়। আমার কোনো যুবক ছেলেরা বলে আমি এখনো অবিবাহিত। কথা বলে। আমার যারা মেয়ে, এবার দেখবে 3-4টা বাচ্চার মা, 3-4টা বাচ্চার মা মোবাইলের মধ্যে আইডি খুলেছে কুমারী মেয়ে। কে আসেন আপনারা? বাস্তবতা এটা না? 3-4টা বাচ্চার মেয়ে, বাচ্চার মা, 3-4টা বাচ্চার মা মোবাইলে আইডি খুলেছে, ফেসবুক আইডি খুলেছে কুমারী মেয়ে। ওরে ফোন দিয়ে যদি কথাবার্তা বলে, তারা কথা বলার মতো বলে, ওরে ফোন দেয়, কয় কি বলো আমার বাচ্চা তো দূরে বলো, আমার এখনো বিয়েই হয় নাই। কথা বলেন না কেন? তাহলে এই মোবাইল আসার পরে দেখেন কতটা মানুষ মিথ্যা বলার প্রবণতা কতটা বেড়ে গেছে। এই কথাবার্তা গুলো বলে বলে আজকে সবার ধ্বংসের দ্বার প্রান্তে। এই জন্য মিথ্যা বলা বন্ধ করতে হবে। মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা বলা যদি বলতে থাকে 10টা বলে যদি 8টা মিথ্যা কথা বলা হয়, আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুকাদ্দিমিন, আপনি একটা বড় মিথ্যা বলবেন, একটা কবিরা গুনাহ হবে। কি আমাদের মাঝে হয়তো আল্লাহ মাফ করতেই পারে আপনি তওবা করলে, কিন্তু মিথ্যা বলতে 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 জবানটা এমন হয়ে গেছে, এখন আর আপনার জবান দ্বারা মিথ্যা দ্বারা বেরেই হয় না। তার কিয়ামতের ময়দানে এই মানুষগুলো জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষ থেকে আপনাকে আমাকে হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আবার কিন্তু আমাদের সমাজে মানুষ আছে, শুধু এই প্রবণতাগুলো শুধু সাধারণ মানুষের মাঝে নয়, এই প্রবণতাগুলো আমাদের সমাজে আলেম সমাজের মাঝেও আছে। আছে না? আমার মতো আলেম আমাদের তাকান, আপনি মনে করেন আমি হুজুরকে ছাড়বো না, হুজুরকে কাজ করবো আমি ইনশাআল্লাহ। আমাদের সমাজে কিন্তু আলেম আছে, এরা নিজেদের স্বার্থে, নিজেদের দল হারি করার জন্য, নিজের পীরের ব্যবসা, অন্য পীর আগার পীর গোড়া পীর যা পীর বলেন না কেন, হক্কানি পীর, এদের ধর্মীয় ব্যবসা, এদের পীর ব্যবসা টিকিয়ে রাখার জন্য এরা দেখবেন বিভিন্ন সময় মিথ্যার আশ্রয় নেয়। এমনও পীর আছে, এমনও সুন্নি আছে, এমনও আলেম আছে, জালেমদের পক্ষ নিয়ে এরা মিথ্যা কথা বলতে লোক সমাজে, পাবলিক প্লেসে বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না। আছে না নাই? বাস্তব প্রমাণ দিচ্ছি। আমি নাম মেনশন করতেছি না, সবাই জানবেন একজন আলেম, আমি নাম মেনশন করতেছি না। এই সমস্ত মানুষদেরকে আলেম বলতে ঘৃণা হয়, কারণ কি জানেন? যারা বাস্তবতা সত্যটাকে লুকাইয়া মিথ্যার আশ্রয় নেয়, তারা কখনো সঠিক আলেমের পর্যায়ে পড়তে পারে না। আমাদের সমাজে এক শ্রেণীর আলেম আছে, এরা এখন বক্তব্য দিতে গিয়ে বলতেছে, ওই আমরা তো কত জেলে গেলাম, আয়নাঘর বলতে কিচ্ছু নাই। কি বলে? আয়নাঘর বলতে কিচ্ছু নাই। যেখানে র্যাবের মহাপরিচালক ডিজিএম ভাইরা স্বীকার করেছে যে আয়নাঘর বলতে কিছু আছে, আয়নাঘর ছিল। আমার বলে রাষ্ট্রপ্রধানরা, উপদেষ্টারা আয়নাঘর পরিদর্শন করে, সেটা দিয়ে প্রকাশ করছে, নিউজ ছড়িয়ে দিয়েছে। অথচ এক শ্রেণীর আলেম বলেছে, ওই আমরাও তো জেলে যাই, কিন্তু আমরা তো কোনোদিন আয়নাঘর দেখলাম না। তুমি আয়নাঘর দেখবা কেমনে? তুমি তো বাতিলে পায়খানা গোলামি করতে গিয়ে তুমি হয়তো কোনো কারণে জেলে গেছো, জেলে গিয়ে তুমি জামাই আদরে ছিলে। আপনারা
ব্যক্তিগত জীবনে 8, 10, 12 বছরের পর্যন্ত অভিজ্ঞতা স্বীকার করেছে, তাদের কষ্টের কথা স্বীকার করেছে, যেখানে বাংলাদেশের সেনাবাহিনী, র্যাব বাহিনী, র্যাবের প্রধানরা দ্বিতীয় লাইনে স্বীকার করবে যে আয়নাঘর আছে, আর আলেম নামের এক জালেম করতেছে আয়নাঘর বলতে কিচ্ছু নাই, এই হলো শরীয়তের পা ছাড়া গোলাম, তাছাড়া কিচ্ছু নয়। কথা বলে ঠিক না? আশ্চর্য লাগে, মিথ্যা কথা বলা, মিথ্যা কথার প্রবণতা এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে। এখন কি আলেম, কি জালেম, কি মাওলানা, কি মুফতি মুহাদ্দিস, কি সাধারণ মানুষ, কি দিনমজুর, কি ধনী আর কি গরিব, এখন সবাই মিথ্যার আশ্রয় নিচ্ছে। এবার বলে জান্নাতে যাইতে হলে মিথ্যা বলতে হবে না মিথ্যা ছাড়তে হবে? ছাড়তে হবে। জাহান্নামে যাওয়ার 38 নম্বর কারণ হলো মিথ্যা কথা বলা। এবার আসেন 39 নম্বর কারণ, বলবনি? 39 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা বলেন জাহান্নামে যাওয়ার 39 নম্বর কারণ হলো অহংকার করা। কি করা? সবাই বলেন কি করা? অহংকার। আমাদের সমাজে আছে না নাই? অহংকারী ব্যক্তি আছে না নাই? আমাদের সমাজে কি কি অহংকার হবে একটু বলি। মান করবেন? রাগ করবেন? আমার সাথে রাগ করবেন? 1 নম্বর টাকার অহংকার। কিসের অহংকার? কথা বলেন একটু, কিসের অহংকার? টাকার অহংকার। ব্যক্তিগত জীবনে ওই বান্দা অনেক দুর্বল ছিল, অনেক গরিব ছিল, অসহায় ছিল, কিন্তু হঠাৎ করে আঙ্গুল খুলে, আবার আঙ্গুল খুলে এমন মানুষ আছে না নাই? সে হোক চুরি করেছে, ডাকাতি করেছে, বদমাশি করেছে, কারণ সম্পদ মেরে দিয়েছে, অন্যায়ভাবে হরণ করেছে, অন্যায়ভাবে সম্পদ করেছে, অথবা হালাল ভাবে খেটে করেছে, যেটাই বলেন না কেন, এই মানুষগুলো দেখবেন অহংকারী হয়ে যায়। কখন? হঠাৎ করে টাকার মালিক হয়ে যায়। মনে রাখবেন, আমি একটা কথা দায়িত্বহীন ভাবে বলি, এইটা দেখবেন বাস্তব, এটা বাস্তব। মনে রাখবেন, ফকির যত বড় বাচ্চা হোক না কেন, ফকির যদি কখনো কোনোদিন বাচ্চা হয়, ওর ফকিরেরই স্বভাব যায় না। কথা বলেন? ফকির যত বড় হোক না কেন, যত বড় বাচ্চা হোক না কেন, ওর ফকিরেরই স্বভাব যায় না। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে টাকার অহংকার করে, হঠাৎ করে টাকা পয়সা হয়ে গেছে, ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হয়েছে, এখন আর পা মাটির মধ্যে পড়ে না, এখন খালি আসমান দিয়ে উড়াইতে চায়। কথা বলে ঠিক না? ঠিক। এখন চোখের সামনে গরিব মানুষরা গরিব মানুষই মনে করে না। আছে না? এমন মানুষ মনে হয় নাই? মনে হয় আমি বাংলা বাদে বলতেছি, এমন মানুষ নাই? টাকার অহংকারে বেঁচে পা মাটিতে পারে না, অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়া আম্মাল্লাযীনা ইসতাকবারু ওয়াসতাকবারু ফায়াতিহুম আযাবান আলীমা। আল্লাহ তাআলা বলেছেন বান্দা খবরদার, খবরদার, অহংকার করিও না, দাম্ভিকতা করিও না। তুমি অহংকার করে বান্দা এমন এক পর্যায়ে যেতে পারবে না যে পাহাড়, উঁচু উঁচু পাহাড়গুলো সেগুলো ডিঙ্গিয়ে যাইতে পারবে না। বান্দা আমার জমির অহংকার করে চলা যাবে না। অহংকার হলো আমি আল্লাহ তাআলার গায়ের চাদর, এটা নিয়ে যারা টানাটানি করে, আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আমি আল্লাহ তাআলা অহংকার ব্যক্তিকে লা ইউহিব্বু, আমি আল্লাহ তাআলা ভালোবাসি না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন বলেন অহংকারী ব্যক্তি আছে না নাই? 1 নম্বর টাকার অহংকার, 2 নম্বর সম্পদের অহংকার। বলবনি? 2 নম্বর সম্পদের অহংকার। নিজের বাড়ি বলতে কিছু ছিল না, ভাড়া বাসা ছিল, মানুষের ঘরে ঘরে কাজ করেছিল, বাসা বাসায় কাজ করেছিল, এখন হঠাৎ করে টাকা পয়সা হয়েছে, 2, 3, 4, 5, 10, 8, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। রংপুর শহরে অনেক বড় ফ্লোট কিনেছে, আমার অনেক টাকা পয়সার মালিক, এখন অনেক জায়গা জমি কিনেছে, এখন আর সম্পদের অভাব নাই, কিন্তু বেচারা এখন আর অহংকারে পা মাটির মধ্যে পড়ে না, যাকাত ঠিক মতো দেয় না, কাফারা ঠিক মতো দেয় না, ফিতরা ঠিক মতো দেয় না, এখন অহংকারে হ্যাং করেঙ্গা, ত্যাগ করেঙ্গা, লাঠি কাটার উপর করেঙ্গা। আছে না এমন মানুষ? তাহলে সম্পদের মোহে, সম্পদের কারণে এদের পা মাটিতে পারে না। 3 নম্বর হলো ক্ষমতার অহংকার। কিসের অহংকার? আমাদের কিসের অহংকার? এই ক্ষমতা কি চিরস্থায়ী? কথা চিরস্থায়ী? এই যে আমি রাশিদুল ইসলাম তবক্করি আপনাদের নিযুক্ত করা ইমাম, এই মসজিদের মেম্বারে আপনি আপনারা আমাকে বসিয়েছেন, এই মেম্বার কি আমার জন্য চিরস্থায়ী? কথা বলেন চিরস্থায়ী? চিরস্থায়ী না। এটা এই আছে, এই আছে, আমি চলে যাবো, আরেকজন এখানে এসে বসে, এটাই হলো স্বাভাবিক। কিন্তু আমি রাশিদুল ইসলাম তবক্করি যদি মনে করি না, পাইছি বাপের জন্মে এখন চেয়ার, আমি যাবো, তারপর আমার ছেলে, তারপর আমার মেয়ে, তারপর আমার ভাই, তারপর আমার নাতি, তারপর আমার পুতি, এমন করে 14 গোষ্ঠী, এটা কি কোনো সুস্থ মানুষের কাজ হইতে পারে? এই ক্ষমতা নিয়ে কোনো অহংকার করা যাবে না, কারণ ক্ষমতা আজ আছে কাল নাই। পিছন দিকে একটু তাকাও, মদিনার দিকে তাকাও, নমরুদ, ফিরাউন, সাদ্দাত, হামানের দিকে একটু তাকাও। ফিরাউন কত বড় বাচ্চা ছিল, নমরুদ কত বড় বাচ্চা ছিল, হামান কত ছিল, আবু জেহেল কত বড় ছিল, কারুন কত ছিল। তুমি কয় টাকার মালিক হয়েছ? তোমার শরীরের মধ্যে একটা ফোঁড়া উঠলে সেই ফোঁড়ার চিকিৎসা করার টাকা এখন হয় নাই, হয় নাই, হয় নাই। আর তুমি নিয়ে টাকার অহংকার করো। আল্লাহ তাআলা তোমাকে 2 বার পাতলা পায়খানা দিলে বাথরুমে যাবা, ওই বাথরুম থেকে আসার পর বিছানায় করবা, বিছানা থেকে ওঠার ক্ষমতা তোমার এখন হয় নাই।
তুমি কিসের বাহাদুরি দেখাও, কিসের অহংকার দেখাও, বরাবর ঠিক না রাখে। এই ক্ষমতা পাওয়ার পর আপনি বৈধভাবে পান আর অবৈধভাবে পান। ক্ষমতা পাওয়ার পর মানুষের উপর ক্ষমতার অপব্যবহার করে জুলুম করা যাবে না, মানুষের উপর অত্যাচার করা যাবে না, যখন তখন যা মনে আসবে তাই বলা যাবে না। এবং ক্ষমতার জন্য এমন কিছু মানুষ আছে পাগল করা হয়ে গিয়ে আমার বলে আল্লাহর কোরআনকে পর্যন্ত এমন ভাবে লাঞ্ছনা বঞ্চনা দিয়া আল্লাহর কোরআন সম্পর্কে বাজে মন্তব্য করতেও দ্বিধাবোধ করে না। এমন মানুষ আছে না নাই? কথা বলতে আছে না নাই? আছে। কয়েকদিন থেকে একটা ফেসবুক ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। আমাদের সমাজে কিছু নেতা আহারে কষ্ট লাগে, দুঃখ লাগে মুসলমান। আমি মনে করি এটা কেমন মুসলমান? আপনি দল করেন, কোনো সমস্যা নাই। আবার আপনি স্বাধীন দেশে নিজের একটা দল করতেই পারেন, তাই বলে আল্লাহর কোরআন সম্পর্কে আপনি বাজে মন্তব্য করবেন, এটা তো কোনো মুসলমানের পরিচয় হতে পারে না। কি বলেন? এই কোরআন নাকি ভারতবাদী কিতাব। কিসের কিতাব? নাউজুবিল্লাহ বলবো, ভাষায় কি বলি? কিসের কিতাব? এবং সেটা বললো কোরআন নাকি ভারতবাদীর কিতাব। কত বড় কথা! মুসলমানরা অথচ মুসলমান দাবি করে, এরা কি মুসলমান হতে পারে? আর মুসলমান হতে পারে? আমি আল্লাহ কোরআন হাতে নিয়ে বলে যাই, যারা বলে কোরআন ভারতবাদীর কিতাব, এরা মুসলমান হতে পারে না। এরা হলো সরাসরি আল্লাহর কোরআনকে অবমাননা করার কারণে এরা সরাসরি বেঈমান হয়ে গেছে। কথা বলে ঠিক না? আমি আজকের এই আলোচনা থেকে দায়িত্বহীন ভাবে বলে যাই, আপনারা নেতা, আপনারা ধর্ম করেন, রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনার যে দলের নেতা হন, আপনার মঞ্চে উঠে একজন নেতা আরেকজন নেতার বিরুদ্ধে বলবেন, আমরা কিছু বলবো না। আপনার মঞ্চে উঠে একটা দল আরেকটা দলের বিরুদ্ধে বলবেন, আমরা কিছু বলবো না। কিন্তু মুসলমানের দেশে আল্লাহ সম্পর্কে, আমার নবী সম্পর্কে, আল্লাহর কোরআন সম্পর্কে বাজে মন্তব্য করবে, কোন মুসলমান ছাড় দিবে না। এটা মুসলমান মেনে নেওয়া যায় না। এটা মুসলমান এত বড় তো এই কোরআনটা শুধু কি হুজুরদের জন্য? আপনারা যারা নামাজ পড়তে এসেছেন আপনাদের জন্য। বাংলাদেশে তো দল আছে, নিবন্ধন করা দাও, নিবন্ধন ছাড়া দাও, যে কোনো নির্দিষ্ট একটা দলের জন্য। এটা কি শুধু মুসলমানের জন্য? হুদাল্লিন নাস, সমগ্র মানব জাতির জন্য এই কোরআন হিদায়াত। সুতরাং এই কোরআন সম্পর্কে বাজে মন্তব্য করা কারো দুঃসাহস নাই। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝদার করে বলেন, আল্লাহুম্মা আমিন। তাই আল্লাহ তাআলা বলতেছেন জাহান্নামে যাওয়ার 39 নম্বর কারণ হলো অহংকার করা। টাকার অহংকার, সম্পদের অহংকার, গাড়ি বাড়ির অহংকার, ক্ষমতার অহংকার। আবার কিছু কিছু মানুষ আছে এই অহংকার করে, বলবনি চেহারা সুন্দর তার অহংকার আছে না নাই? ওরে বাপ রে বাপ, চেহারা চামড়াটা সাদা, চামড়াটা একটু সাদা সাদা পটপটা, ওর পা মাথায় পড়ে না, ওর অন্যান্য ছেলে আমার মেয়েদেরকে দেখতেই পারে না, ওর চামড়া একটু ফর্সা। আচ্ছা বলেন তো, আপনাকে আমাকে কালো বা ফর্সা করে বানিয়েছেন কে? আমাদের বানিয়েছেন কে? আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সুন্দর অবয়ব দিয়া, সুন্দর গঠন প্রণালী দিয়া, সুন্দর স্ট্রাকচার দিয়া আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছি। অথচ আপনি কালো, অথচ আপনি ফর্সা, এই জন্য আপনি অহংকার করবেন। এটা মুসলমানের কাজ নয়। কালো আল্লাহর সৃষ্টি, ফর্সা আল্লাহর সৃষ্টি। সুতরাং আল্লাহর সৃষ্টিকে ঘৃণা করার কোন মানুষের অধিকার নাই। আমরা এই সমস্ত জিনিস নিয়ে অহংকার করব না। মনে রাখবেন মুসলমান, আমাদের টাকা নাকি বাস্তব কথা বলি, আপনি বুঝবেন আপনার ভিতরে অহংকার নেই কখন জানেন? বলবো আপনি অহংকার মুক্ত কিনা এটা আমি হাতে করে ধরিয়ে দিচ্ছি। দেবনি? আওয়াজ দেব? কথা বলেন না সবাই, আওয়াজ দেব? আপনার ভিতরে অহংকার আছে কি নাই এটা আপনি হাতে করে এখনো ধরে দিচ্ছি। মসজিদ থেকে বের হওয়ার পর রাস্তায় গেলে আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে অহংকার আছে কিনা। আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলে যাই, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর মুসলমান একটু গভীর মনোযোগ দেন, অন্যদিকে মনোযোগ দিবেন না। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর যদি একটা রিকশাওয়ালাকে, একজন রাস্তার ভিক্ষুক প্রতীককে আপনার সালাম দিতে আপনার বিবেকে বাধে, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলে যায় আপনি অহংকারী, অহংকারী, অহংকারী। একটা রাস্তার ভিক্ষুক, একজন পথিক, একজন রিকশাওয়ালা, একজন ভ্যানওয়ালা, একজন দিনমজুর, তাকে যদি প্রথম আপনি সালাম দিতে আপনার অন্তরে বাঁধে, এরে আমি সালাম দেবো, আমি হলাম কোটিপতি, আমি হলাম অফিসের বস, আমি হলাম স্কুলের প্রিন্সিপাল, আমি হলাম মাদ্রাসার মুহতামি, আমি হলাম মসজিদের বিশাল বড় খতিব, আমি কেন আমার এই মুসল্লিদের সালাম দেবো? আমি কেন আমার ছাত্রদের সালাম দেবো? আমি কেন আমার কর্মচারীদের সালাম দেবো? আমি কেন গরিব দুঃখীদের সালাম দেবো? আমি কেন ভিক্ষুকদের সালাম দেবো? আমি কেন ফকির মিসকিনকে সালাম দেবো? আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলে যায় আপনার ভিতরে অহংকার আর একজন পরিমাণ অহংকার থাকলে আল্লাহ তাআলা তৈরি কপালে জান্নাত জুটবে না। আর যদি বের হয়ে যাওয়ার পর দল মত নির্বিশেষে, কে ভিক্ষুক, কে রিকশাওয়ালা, কে শ্রমিক, কে দিনমজুর, কে বড়, কে ছোট, কে ছাত্র,
অন্তরটা অহংকার মুক্ত। আল্লাহু আকবার। আপনি এটা প্রমাণ করে নেবেন। আর এই সালামের পাওয়ার আপনারা জানেন না। সালামের তো কত বড় পাওয়ার, সালামের তো কত বড় বরকত, এটা আপনি জানবেন না। আল্লাহ রাসূল বলেছেন সালামের বাস্তব বরকত, সালামের বাস্তব ফজিলত আপনি বাস্তবতার সাথে মিলিয়ে নেবেন। কিভাবে মিলিয়ে নেবেন? আপনাদের সাথে যদি কোনো মানুষের মনোমালিন্য থাকে, শত্রুতা থাকে, দুশ্মনী থাকে, কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, মামলা মোকদ্দমা হয়েছে, আপনি তাকে সহ্য করতে পারেন না, সে আপনাকে সহ্য করতে পারেন না, আপনি স্ত্রীকে দেখতে পারেন না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, ভাই বোনকে দেখতে পারে না, চাচাতো ভাই চাচাতো ভাইকে দেখতে পারে না, এমন দ্বন্দ্ব লেগে আছে। আমি আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলে যাই, আপনি সালামের আমলটা করেন, বাস্তব প্রমাণ পাবেন। আপনি নিজের থেকে অহংকার মুক্ত হয়ে আপনি যে ব্যক্তির সাথে দুশ্মনী শত্রুতা আছে, যার সাথে আপনার মনোমালিন্য আছে, ওই ব্যক্তিকে আপনি সর্বপ্রথম সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আল্লাহর কসম করি কোরআন হাতে নিয়ে বলি, হয়তো মনোমালিন্যর কারণে, শত্রুতার কারণে, মন খারাপের কারণে আপনি ক্ষতি করছেন, এই জন্য হয়তো আপনার প্রতিদিন সালামের সে জবাব দেবে না। আপনার সালামটা শোনার পরেও সে জবানটা বন্ধ করে মাথা নিচু করে চলে যাবে। আপনি দ্বিতীয় দিন আবার সালাম দেবেন, দেখা হওয়া মাত্রই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন? হয়তো সেদিনও দিবে না। আমি কোরআন হাতে নিয়ে বলি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, তৃতীয় দিন যদি আপনি সালাম দেন, আমার আল্লাহ বাধ্য করবে বেটা করে 3 দিন সালাম দেব, সে অবশ্যই অবশ্যই 3 দিনের দিন অবশ্যই আপনার সালামের জবাব দিবে, আপনার সাথে কথা বলবে। আল্লাহু আকবার। আপনি বাস্তবের সাথে মিলিয়ে নিয়ে যদি কথা মিথ্যা হয় আমাকে এসে বলবেন যে হুজুর আপনি বলেছিলেন কথাটা ভুল, রং। আল্লাহর কোরআন সত্য, আল্লাহ রাসূলের জবানি সত্য। সুতরাং আপনি 3 দিন সালাম দেবেন, 1 দিন 2 দিন 3 দিন, অবশ্যই 3 দিনের সিদ্ধি সে অবশ্যই আপনার সালামের জবাব দিবে। আর মনে রাখবেন, সম্মান পাইতে হলে সম্মান দিতে হয়, সম্মান পাইতে হলে সম্মান দিতে হয়। একটা বাচ্চা বর্তমান ইয়াং জেনারেশন, এরা তো ভদ্র নয়, এরা অধিকাংশ অভদ্র। দেখবেন ময়মুলবির সামনে সিগারেট খায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এদেরকে যদি একদম বলে, এই ওই যে তো চাচা আসতেছে, খবরদার সিগারেট খাতে, সিগারেটটা লুকা, ভাতিজা ডাক দিয়ে কয় ওর বাপের টাকা দিয়ে সিগারেট খাই। কথা বলেন, ওরে সংশোধন করলেন যে ওই যে তোর চাচা আসতেছে, জ্যাঠো আসতেছে, তোর বাপ আসতেছে, তোর ভাই আসতেছে, ও জবাব দেয় কি জানেন? ওর বাপের টাকা দিয়ে সিগারেট খাই। কথা বলেন, এমন অভদ্র আছে না নাই? আছে। এই ভদ্রতা জীবনে আপনাকে সালাম দেয় না, মহাপুরুষকে সালাম দেয় না, সামন দিয়ে বাবার বয়সী লোক যায়, দাদার বয়সী লোক যায়, কখনো সালাম দেয় না। মুসলমান আপনিও সালামের অপেক্ষায় থাকেন, এবারে সালাম দেয় না যে না না না, ইসলামী তা বলে না, আপনি আগে সালাম দেন। আমি কোরআন হাতে নিয়ে আবারও কসম করে বলে যাই, আপনি একদিন মুরব্বী হয়ে আপনার ছেলের বয়সে, নাতির বয়সে তাকে একদিন সালাম দিবেন, আসসালামু আলাইকুম দাদু ভাই, আসসালামু আলাইকুম নানু ভাই, কেমন আছেন নানু ভাই? আপনি সালাম দিবেন একদিন, দ্বিতীয় দিন আপনাকে সালাম দেওয়ার সুযোগ দিবে না। ওই নাতি, ওই ভাতিজা আপনাকে সর্বপ্রথম সালাম দিবে। কিন্তু আপনি বসে থাকি, সালাম দেয় না কেন? এমন মানুষ আছে না নাই? আছে। সালাম না দিলে বেচারা মন খারাপ হয়, সালাম না দিলে মেজাজ গরম হয়, এমন মানুষ আছে না নাই? আরে মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি কেন অপেক্ষা করবা? আল্লাহ রাসূল বলেছেন, আফসুস সালাম বাইনাকুম, চিনা পরিচিত অপরিচিত ছোট বড় তোমরা একে অপরকে সালাম দাও। আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? আমার রাসূল হাদিসে ঘোষণা করলেন, ও আমার সাহাবারা, তোমরা জিজ্ঞেস করেছো আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? আমি রাসূল ঘোষণা করলাম, ক্বালা তুতইমুত তাআম ওয়া তুকরিউস সালাম, আফশুস সালাম বাইনাকুম। 1 নম্বর ইসলামের উত্তম কাজ হলো ক্বালা তুতইমুত তাআম, ইতিম মিসকিন বাচ্চাদের খাদ্য দেওয়া। আল্লাহু আকবার। 2 নম্বর হলো তুকরিউস সালাম, 2 নম্বর আমল হলো, উত্তম আমল হলো আল্লাহর দরবারে, সেটা হলো সালাম প্রদান করা। আফশুস সালাম বাইনাকুম, ছোট বড় চিনা অচিনা সকলকে তোমরা সালাম প্রদান করবা। তবে সতর্ক থাকতে হবে যে লোকটাকে সালাম দিবেন ওইটা মুসলমান না হিন্দু, একটু চিন্তা করে দিবেন। এখন তো প্রমাণ হলো যে হুজুর এই হেবেলাতে দাড়ি নাই, বুঝলু কেমন এটা মুসলমান না হিন্দু? কথা বলে, এই জন্য পরিচিত হলে বেশি দিবেন, অপরিচিত হলে দিবেন, তবে একটু যাচাই বাছাই করে নেবেন। প্রথম দিন যদি দিয়ে বুঝতে পারেন যে না এটা মুসলমান না এটা হিন্দু, সুতরাং তারপর থেকে আবার সালাম দিবেন না। আগে সালাম দিতে হয় লোক সমাজের সাথে বর্তন আছে, আসসালামু আলাইকুম মালিক তাআলা হুদা ওয়া সালাম দিবেন ইনশাআল্লাহ। তাহলে অহংকার করা যাবে না, অহংকার করলে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া যাবে না। এটা কয় নম্বর কারণ জান্নাতে যাওয়ার? 39 নম্বর কারণ। আমি বলছিলাম আজকে শেষ করে দেব, আজকে শেষ করে দিচ্ছি। জাহান্নামে যাওয়ার 40 নম্বর কারণ, গভীর মনোযোগ দেন। জাহান্নামে যাওয়ার 40 নম্বর কারণ,
জাহান্নামে যাওয়ার 40তম নাম্বার কারণ শয়তানের পথে নিজেকে পরিচালিত করা। কোন পথে পরিচালিত করা? সবাই বলে কোন পথে পরিচালিত করা? শয়তানের পথে নিজেকে পরিচালিত করা। যারা শয়তানের পথে নিজের জীবনকে পরিচালনা করবে আল্লাহ তাআলা এরা জাহান্নামী। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈল সূরা ইয়াসিনের মধ্যে 23 নম্বর পারা 2 নম্বর 3 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানী আদম আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি কি বনি আদমকে সংশোধন করি নাই? আমি কি বনি আদমকে সতর্ক করে দেই নাই? মনে করেন আপনি আমার চাচা, আপনি আমার জ্যাঠা, আপনি আমার ফুফা, আপনি আমার অভিভাবক। এই তাদের মরে গেলে আমি বিপদে পড়ব, তাদের মরে গেলে আমাকে পুলিশ গ্রেফতার করবে, তাদের মরে গেলে আমাকে বাগে খেয়ে ফেলবে। এটা আপনি বিপদ জানেন। আপনি বাবা হয়ে, গার্জিয়ান হয়ে, অভিভাবক হয়ে, চাচা হয়ে, জ্যাঠা হয়ে আমাকে সতর্ক করছেন, খবরদার তাদের মরে যাইও না, তাদের মরে যাইও না, গেলেই তোমার বিপদ হবে। আমার আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলো যখন জানার পর যখন তাদের মরে যাবে, বিপদে পড়লে বাপ মা দায়ী নয়, কারণ বাপ মা তাকে সংশোধন করছে। আমার আল্লাহ বলেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানী আদম, আমি বনি আদমকে সংশোধন করছি, সতর্ক করছি, আল্লাহ তা'বুদু শাইতান, তোমরা শয়তানের অনুগত করো না, শয়তানের অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমার দিবা বলতে হবে শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? শত্রু। কথা বলে শত্রু না বন্ধু? শত্রু। এই শত্রু আপনার আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলে দিয়েছেন এর কাজ কি? এই শত্রু যখন আপনাকে শয়তান যখন আপনাকে পরিচালনা করবে, আল্লাহর কোরআন বলছে, আমি বলছি না, একটা কথা বানানো নয় রে মুসলমান, কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বি ছোটরা, একটা কথা আমার বানানো নয়। আল্লাহর কোরআন থেকে দলিল দিচ্ছি, সূরা যুখরুফের 36 নম্বর আয়াত এবং 37 নম্বর আয়াত বের করবেন, 25 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইনে আল্লাহ বলছে, ওয়া ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতান ফাহুয়া লাহু করিন। যখন আল্লাহর বান্দা আল্লাহর জিকির থেকে, রহমানের জিকির হইতে, আল্লাহর দ্বীন থেকে, কোরআন হইতে, ইসলাম হইতে, মসজিদ হইতে, মাদ্রাসা হইতে যখন দূরে সরে যায়, নুকাইয়িদ লাহু শাইতান, আমি আল্লাহ তাআলা একটা শয়তান নিযুক্ত করে দেই, ফাহুয়া লাহু করিন, ওই শয়তান তাকে পরিচালনা করে। আর তখন শয়তানের দ্বারা একটা মানুষ আপনি আমি পরিচালনা হই, তখন আপনার আমার ভিতরে একটা অনুভূতি কাজ করে, কি? ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহু আনিস সাবিল। আল্লাহ তাআলা বলেন যখন শয়তান তাকে পরিচালনা করে, শয়তান যখন তাকে রক্ষণাবেক্ষণ করে, তখন ওই মানুষটা খারাপ কাজ করার পর, অন্যায় কাজ করার পর, তখন সে মনে করে ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আমি ভালো করেছি, আমি ভালো কাজ করেছি, আমি সঠিক পথে আছি, হিদায়াতের পথে আছি। এখন বলেন তো এইরকম মন মানসিকতার মানুষ আমাদের সমাজে আছে না নাই? শয়তানি করে, বদমাশি করে, তারপরে মনে করে ভালো কাজ করেছে, আছে না নাই? আছে। তার বাস্তব প্রমাণ দেখেন। আমার মনে একজন কুলাঙ্গা, নামটা নিতেও ঘৃণা লাগে, এতটা মানুষ নিকৃষ্ট হয় আমার জানা ছিল না। পবিত্র মাহে রমজানে আমার বন্ধুগণ র্যাবের একজন পরিচালক ছিলেন, নাম ছিল আলেক উদ্দিন। এই কুলাঙ্গা কি করেছিল? রমজান মাসে রোজা রেখেছিল, একজন বন্দীকে গ্রেফতার করে তাকে ক্রুশপাত দেওয়ার ভয় দেখিয়ে তার স্ত্রীকে সবে বরাতে, সবে কদরের রাতে, সবে কদরের দিনে রোজা ভাঙিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করেছে। তারপর সে বলতেছে না, আমি যা করেছি ভালো করেছি, তাকে মুক্ত দেওয়ার জন্য করেছি। আচ্ছা বলেন তো, ধর্ষণ করার পর যে ব্যক্তি বলতে পারে আমি ভালো করেছি, এটা কি মানুষ? এটা কি মানুষ হতে পারে? ওকে কে পরিচালনা করে? ওকে কে পরিচালনা করে? শয়তান পরিচালনা করে। এবার দেখেন, এই যে আমার বন্ধুগণ বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে অসংখ্য ছাত্রদেরকে হত্যা করা হলো, পুড়িয়ে মারা হলো, তারপরে এদের ভিতরে কোনো বিন্দু পরিমাণ আফসোস নাই। এরা এখন বলে আবার আসিব ফিরে গভীর ভয়ঙ্কর রূপ নিয়ে। তারপরে এদের ভিতরে আফসোস বলতে কিছু নাই। এদেরকে পরিচালনা করে কে? আমাদের পরিচালনা করে কে? শয়তান। শুধু তাই নয়, মুসলমানদের একটা ফরজ ইবাদত হজ। হজ সিদ্দিকে নিয়ে একজন গোলাম সরমান নামে একজন কুলাঙ্গা বলতেছে হজ যাত্রীদের কাছ থেকে 30,000 টাকা করে বেশি নিতে হবে, নেওয়ার পর এটা আমরা ভাগ বটোয়ারা করে খাবো, এতে আমাদের সওয়াব হবে। আচ্ছা বলেন, আর খারাপ কাজ করার পরে সে বলে সওয়াব হবে, ভালো হবে। এদের ভিতরে কাজ করে কে? শয়তান। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন। জাহান্নামে যাওয়ার যে 40টা কারণ আমি বর্ণনা করলাম, এগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করুন। শয়তানের পথ, শয়তানি মত, ভ্রান্ত পথ থেকে আল্লাহ তাআলা এই জাতিকে আপনাকে আমাকে হেফাজত করুন। জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার মতো আমলের জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন, সুন্নাত পড়েন।